বুথ সভাপতিকে ধমক অনুব্রত মণ্ডলের। ২৬-এর ভোটে বোলপুর থেকে লিড চাই, কি অপরাধ করেছি আমরা বলুন, এমনটাই বললেন অনুব্রত মণ্ডল। জোর হাত করে ক্ষমা চেয়ে নেব বললেন অনুব্রত মণ্ডল। বুথ সভাপতিকে ধমক অনুব্রত মণ্ডলের। ২৬-এর ভোটে বোলপুর থেকে লিড চাই, ভুল হলে ক্ষমা চাইব বললেন অনুব্রত। কি অপরাধ করেছি আপনারা বলুন, এমনটাই বললেন অনুব্রত মণ্ডল। জোর হাত করে ক্ষমা চেয়ে নেব, এমনটাই অনুব্রত মণ্ডল তিনি প্রকাশ্য সভা থেকে বললেন। পাশাপাশি বুথ সভাপতিকে ধমক দিলেন অনুব্রত মণ্ডল। ২৬-এর ভোটে বোলপুর থেকে লিড চাই, প্রকাশ্য সভা থেকে বুথ সভাপতিকে ধমক দিলেন অনুব্রত। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, প্রকাশ্য সভা থেকে বুথ সভাপতিকে ধমক, ঠিক কি কারণে? দেখো, কারণটা হচ্ছে খুব স্পষ্ট, দিনের আলোর মতো পরিষ্কার। তার কারণ হচ্ছে বীরভূমে মানেই তো তুমি জানো যে অনুব্রত মণ্ডলের নাম কিন্তু বারবার উঠে আসে। আর নির্বাচন মানেই তুমি বুঝতে পারছো যে অনুব্রত ছাড়া অপ্রাসঙ্গিক বলা যেতে পারে যে ভোট উৎসব ঠিক মানানসই নয় বীরভূমের রাঙামাটি জেলায়। সেই বীরভূমের বিশেষ করে বোলপুর যে পুরসভা, এই পুরসভার মধ্যে বোলপুর বিধানসভার অন্তর্গত। কিন্তু বোলপুর বিধানসভার এই যে বোলপুর পুরসভা, এই বোলপুর পুরসভাতে তৃণমূলের দখলে থাকলেও আমরা দেখেছি বিশেষ করে বোলপুর পুরসভার একাধিক ওয়ার্ড তৃণমূল কখনোই জিততে পারে না ভোটে, বিজেপির কাছে পরাজিত হয়। আমরা যদি ২০২৪-এর যে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাই, বোলপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছে। কিন্তু বোলপুর পুরসভায় দেখতে পাচ্ছি কেষ্ট মণ্ডল, তার যে ২২ নম্বর ওয়ার্ড, সেখানে তিনি নিজের ওয়ার্ডে ৮০০ ভোটে বিজেপির কাছে হেরেছেন। পাশের ওয়ার্ড চন্দ্রনাথ সিনহা সেখানে হারছেন, বিভিন্ন ওয়ার্ডে বোলপুরে হারছেন। কিন্তু কেন হারছেন? অনুব্রত মণ্ডলের ব্যাখ্যা এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ঢালাও উন্নয়ন হয়েছে বীরভূম জেলা জুড়ে, গোটা রাজ্য সরকার তাল মিলিয়ে স্বাস্থ্য, শিক্ষা, সামগ্রিক বিষয় নিয়ে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে দিয়েছেন। কিন্তু কেন লিড পাবে না কেন? এবারে ২৬-এর যে ভোট, সেই ভোটে চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই প্রার্থী হয়েছে বোলপুরে। তার সমর্থনে প্রচারে গিয়ে ২২ নম্বর ওয়ার্ড, তার যেখানে বাড়ি, সেখানে বুথ সভাপতিকে ধমক দিচ্ছে যে লিড কিন্তু চাই, না হলে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না। তার কারণ হচ্ছে এনআরসি যখন হলো, কোন দল পাশে ছিল? তৃণমূল কংগ্রেস ছাড়া। এরপর এনআরসি কিন্তু হবে, খুব স্বাভাবিকভাবে তৃণমূল ছাড়া কেউ থাকবে না। কাজে লিড চাই। অনুব্রত কিন্তু কার্যত মানে একবারে মরিয়া অবস্থায় হয়ে গেছে তিনি। বোলপুর পুরসভা থেকে যেন লিড চাই, কারণ বোলপুর পুরসভায় বাসিন্দা হচ্ছেন চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, হেভি ওয়েট নেতারা। তবু কেন বোলপুরের মানুষ মুখ ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে? এটাই অনুব্রত মণ্ডল প্রশ্ন করছেন। আর এই অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে ঘিরে রীতিমতো বিশেষ করে বিধানসভা নির্বাচনের আবহে শোরগোল পড়েছে বীরভূম জেলা রাজনীতি থেকে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো মনা।